তো চলে এসেছি আজকে প্রায় 4 থেকে 5 মাস কোনো ভিডিও আপলোড হয়নি, রান্নাঘরের ভিডিও। তো সেটাই, এখন মাও খুব অসুস্থ ছিল, তো আজকে এখন একটু সুস্থ রয়েছে। তো দেখলাম আজকে রান্নাঘরে, মানে অন্যদিন তাও একটু হাতে হাতে করি বা কিছু, আজকে দেখলাম না, নিজেই পুরো দমে রান্নাঘরে ঢুকে গেছে। তো চলো আজকে মা কি রান্না করছে, তবে একটা স্পেশাল রান্নাই করছে, কারণ আমরা সবাই ভাই বাবা সবাই বলছিলাম যে এই রান্নাটা করো করো। তো শীতকাল, হ্যাঁ শীতের সময়ই যেহেতু এটা পাওয়া যায়, তো আমি বলছিলাম বলে, তো চলো দেখা যাক যে কি রান্না করছে। তো চলো মায়ের রান্নাঘরে চলো। তো চলো মায়ের রান্নাঘরেই, যে দেখতেই পাচ্ছ মমস কিচেন। তো এই কিচেনটা এতদিন আমি দেখভাল করছিলাম, কিন্তু আবার চলে এসেছে আমার মা। ওই দেখো কি করছে, আবার চলে গেছে সেই জল ঘাটতে বেসিনে। ওই দেখো আবার কি করতে এসছো? এই তো অসুস্থ হয়ে হসপিটাল করে ভয়টাই দেখিয়ে দিয়েছিলে সবাইকে। হ্যাঁ না, এখন একটু সুস্থ, মানে সুস্থ কি বলবো, আগের তুলনায় অনেকটাই সুস্থ। এখন সুস্থ, এখন মাথা ঘোরা টোরা ব্যাপারটা কমে গেছে। হ্যাঁ অনেকটাই কমেছে। তা আমরা কি খেতে চেয়েছি তোমার কাছে, তাই জন্য আজকে চিকেন দিয়ে ফুলকপি দিয়ে রান্না করছি বন্ধুরা। চিকেন ফুলকপি তো দিয়ে রান্না হচ্ছে। তো কি তুমি একটু বন্ধুদের সাথে শেয়ার করো কিভাবে রান্না করবে? ও হ্যাঁ, এই যে চিকেনগুলো আগে, ফুলকপি যে আগে দেখিয়ে নিই। এই যে ফুলকপিগুলো আগে ভেজে নিয়েছি, আলুটাও আগে ভেজে রেখে দিয়েছি। এটা কি নতুন আলু? নতুন আলু। আর এই যে চিকেনটা ভাজছি, যে একবার ভাজা হয়ে গেছে, এই যে চিকেনটা ভাজছি। তো একটা কথা বলি, আমাদের বাড়িতে এটা অনেকেই হয়তো অনেকে করো, আবার অনেকে হয়তো করো না। তো আমাদের বাড়িতে কি হয়, মাছ ভাজার মতন তোমরা দেখতেই পাচ্ছ, একদম লাল লাল করে চিকেনটাকে আমাদের ভেজে নিতে হয়, না হলে কেউ খেতে চায় না। চিকেন না ভাজলে কেউ খায় না আমাদের বাড়িতে। তো ভিডিও করবো না, তুমি এত কয়েক মাস রান্নার ভিডিও দেওয়া হয় না, আর কয়েক মাস আমি যে রান্নাটা একটু মন থেকে করতে চাই না, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করতে চাই, তবে বন্ধুরা কমেন্ট করে, ভালো ভালো কমেন্ট করে, সেই জন্যই করি। আমি ভাইরাল হওয়ার জন্য কি কিছুর জন্য, সেজন্য আমি বন্ধুদের, আমি যে মন থেকে যে ভালো রান্না করতে চাই না, আমি নতুন কিছু রান্না করতে হলে পারে না, তো মনে হয় যে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। ঠিক আছে, আমি অনেক দিন যাবতই বন্ধুদের সঙ্গে কোনো রান্নার ভিডিওই আমি শেয়ার করতে পারিনি, কেননা আমি খুব অসুস্থ ছিলাম, সেই জন্য। তো আজকে আমি যখন এই চিকেন দিয়ে ফুলকপি আলু দিয়ে রান্না করব, তাই জন্য বন্ধুদের সঙ্গে শেয়ার। আমি ভাইরাল হওয়ার জন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করি না, আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করি, ভালো ভালো কমেন্ট করে বন্ধুরা, সেইটা শুনতে আমার খুব ভালো লাগে, এই জন্য দেখে বন্ধুরা, যে সেই জন্য। তা শুনেছো তো, তোমরা তাড়াতাড়ি জলদি বেশি বেশি কমেন্ট করো, আর কি কি রান্না করবে এখন সেটাও একটু বলে দাও কমেন্টে। আমি করে দেখাবে তো, হ্যাঁ করে দেখাবে। যাই হোক, ফুলকপি আলু ভেজে নিয়েছি, চিকেনটাও ভেজে নিয়েছি। এইবার আমি এই পেঁয়াজ আর রসুন আর থেতো করে আচ্চাপা করে রেখে দিয়েছি, সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, তেল তো আগেই দিয়ে গরম করে নিয়েছি। তো তোমরা কিন্তু কমেন্ট করো, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যখন হসপিটালে ভর্তি ছিল, বা এটা সম্ভবও নয় শেয়ার করা, যারা করে, কিন্তু বিশ্বাস করো আমার মন থেকে চাইও নি যে আমি ওরকম অবস্থা ভিডিও করি বা কিছু করি। আমিও অনেক দিনের জন্য, তোমরা জানো, তোমাদেরকে মানে ইউটিউব আর ফেসবুকে আমি লিখে দিয়েছিলাম যে বেশ কিছুদিনের জন্য আমি ভিডিও দিতে পারছি না, তার জন্য ক্ষমা চাইছি, আমি এরকম লিখেছিলাম, তোমরা একটু খেয়াল করে দেখো। তো সেখানে আমি ভিডিও দিইনি, সেই সময় খুব অবস্থাটা খারাপ ছিল। তো এই মুহূর্তে এখন অনেকটাই বেটার, তো দেখতেই পাচ্ছ। আর তখন চোখ মুখ অবস্থাও খুব খারাপ ছিল, মানে খুবই বাজে অবস্থা ছিল যেটাকে বলা চলে। তো এখন একটু বেটার রয়েছে, তো দেখতেই পাচ্ছ। একটুখানি নুন দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, নুনটা দিলে কি হবে, পেঁয়াজটা একটু ইয়ে হবে, যতটা পরিমাণ নুন দেওয়া ততটা স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। আর একটু হলুদও দিয়ে দিলাম। তো আপাতত এটা ভাজা ভাজা হতে থাক, তারপরে আবার আসছি। না, জিরের গুঁড়োটা দিয়ে দিই। ও এখনো জিরের গুঁড়ো পড়বে, একসাথেই দেবা? হ্যাঁ একসাথে দিয়ে এবার কষবো তো মাংস দিয়ে। আচ্ছা আচ্ছা। এই আদাটাও দিয়ে দিলাম। এই লাল মরিচ, ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কেন আমরা অল্পই ঝাল খাই। যাই হোক, এটা বন্ধুরা জানে যে আমরা কতটা অল্প ঝাল খাই। এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। একটু হাত ধুয়ে জল দিয়ে দিচ্ছি।
কষা হবে, কষা হবে এখন। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা হলো কালারের জন্য। নিয়ে আসো। আর এই যে ব্যালেন্সের জন্য একটুখানি ইয়ে করার জন্য 1 দানা চিনি দিয়ে দিলাম। এবার পুরোটাই কষতে হবে, ঠিক আছে? তো চলো ততক্ষণ কষা হোক। কষা হোক ততক্ষণ। কষা হোক, আবার ফিরে আসছি, বলো। হ্যাঁ, আবার ফিরে আসছি, কষাটা হোক, তারপরে আবার দেখাবো। অর্ধেক কষা হয়ে গেছে, ঠিক আছে? তো কষাটা একবার দেখিয়ে দিই বন্ধুদের। হ্যাঁ, দেখিয়ে দেব। তো দেখতেই পাচ্ছো কষা হয়ে গেছে। কষা এইদিকে কি চাপিয়েছো এটা? এটা হলো ওই মিষ্টি কুমড়ো দিয়ে বড়ি দিয়ে করবো। বড়িটা ভেজে রেখে দিয়েছি, মিষ্টি কুমড়ো দিয়ে বড়ি দিয়ে করবো। আর এবার এই যে কষা মোটামুটি হয়ে গেছে, এবার আলুগুলো, ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে একটু কষে নেবো। ফুলকপিটা পরে দেবো, সবার লাস্টে। হ্যাঁ, কেননা গলে যাবে তো, একটু ফুটবে তো, মাংসটা জাল হবে, তাই জন্য একটু আলু দিয়ে কষছি। এই যে আর একটু কষতে হবে, আর একটু কষে তারপরে জল দিয়ে দেবো, দিয়ে ফুলকপি দিয়ে দেবো। ফুলকপিটা রেখে দিয়েছি বন্ধুরা, পরে দেবো, নামানোর আগে দিয়ে দেবো। দেখি ফুলকপিটা নিয়ে ভেজে নিয়েছি যেহেতু। ফুলকপিটা নিয়ে একটু তাকাও, যেহেতু আমি তাকাও। ভেজে নিয়েছি ফুলকপিটা, সেহেতু পরে দেবো, ঠিক আছে? এই যে আলু দিয়ে কষানো হয়ে গেছে। কষাটা একটু দেখাই, দেখো গাইস, পুরো লাল লাল ঝোল ঝোল। তো দেখতেই পাচ্ছ লাল লাল ঝোল ঝোল কষা মাংস হয়ে গেছে। এবার কি করবা? এবার এই যে হাঁড়িতে জল গরম করে রেখেছি। এবার এটা তো হবে না পুরো, কেননা অনেকটাই মাংস, আলু, ফুলকপি এটা দিয়ে তো, তাই জন্য এটা হবে না। এবার এই কষা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। জলটা গরম করা? জল গরম করা, হ্যাঁ। এবার এই কষা মাংসটা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ ট্রান্সফার করা হয়েছে কড়াই থেকে হাঁড়িতে অনেকটা। আর যেহেতু এখন শীতের সময় একটু ঝোল আলু দিয়েই মানুষ খাওয়া, তো চলো এবার এই যে কফিটা দিয়ে দিলাম। তো চলো এবার ফুলকপি দিয়ে চিকেন কষা ঠিক কিরকম রান্না হয় পুরো রান্নাটা করার পর নিয়ে আসবো। তোমরাই জানাও যে কেমন রান্নাটা হয়েছে, আর তোমরাও একবার ট্রাই করে দেখো। আর এই যে কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই কটা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ। তো বলো মা বন্ধুদেরকে যে কষার পর কষা হয়ে যাক, ঝোলটা হয়ে যাক, তারপরে আমি আবার ফিরে আসছি, ঠিক আছে? পুরোটা দেখাচ্ছি, ফুটুক। যতক্ষণের জন্য আমরা চলি। এই যে মাংসটা মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে? এই যে কফিগুলো গোটা গোটাই রয়েছে, এই যে তো দেখে নাও কফিগুলো একদম গোটা গোটা রয়েছে। দাঁড়াও তোমাদেরকে একটু ছায়া পড়ছে। হ্যাঁ এবার দেখাও, এই যে কফিগুলো পুরো গোটা গোটা রয়েছে। আলু কফি পুরো সব একদম পারফেক্ট হয়েছে। এবার মশলা দেবো। হ্যাঁ, এই যে চিকেন কারি যে মশলা, সেই মশলাটা দিয়ে দেবো, নামাবো। দেখতেই পাচ্ছ গাইস, সেই ঝোল হয়েছে এই শীতের সময়। আর আজকে সেই ঠান্ডা পড়েছে, মারাত্মক। আর এরকম লাল লাল ঝোল ঝোল আর ভাত, আর কিচ্ছু লাগে না। ফুলকপি আলু দিয়ে চিকেন, ফুলকপি, এই যে ফুলকপি গোটাই রয়েছে। ফুলকপি ওই জন্য দেরি করে দিয়েছি গাইস, যাতে গোটা গোটা থাকে, পাতে সবারই একটা করে পড়তে পারে। এই যে দেখতেই পাচ্ছ। তো চলো আমি খেয়ে তোমাদেরকে রিভিউ দেখাবো, আমি নিজেই খেয়ে দেখাবো তোমাদের রিভিউ। নিভিয়ে দিলাম, ব্যাস, ঢাকা দিয়ে কমপ্লিট। তো বলে দাও কমপ্লিট, পরে আবার অন্য কোনো ভালো ভিডিও রান্না করলে পরে তবে তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা। তো চলো টাটা, নেক্সট ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব।